বাংলাদেশের রাজধানী ঢাকা একটি কর্মব্যস্ত জনবহুল শহর। প্রতিদিন জীবিকার তাগিদে লাখো মানুষ ছুটে চলে নগরী এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তবে এই ব্যস্ত নগর জীবনে অন্যতম বড় সমস্যার যানজট। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে ব্যাটারি চালিত রিক্সা বা অটোরিকশার অনিয়ন্ত্রণ চলাচল। নির্দিষ্ট নিয়মকানুন না মেনে যত্রতত্র ঢুকে পড়া এবং নিয়ন্ত্রণহীন চলাচলের কারণেই সড়কে বাড়ছে বিশৃঙ্খলা। ভোগান্তিতে পড়ছেন যাত্রী চালক, এমনকি ট্রাফিক পুলিশও। সড়কে শৃঙ্খলা না মানা এবং যত্রতত্র চলাচলের অভিযোগ তুলছেন অনেকেই। তাদের মতে এসব যানবাহনের চালকদের অনেকেই ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন নন। অটো যারা চালায় ওরা নিয়ম শৃঙ্খলা বলতে কিছুই জানে না। কিভাবে ডাইরেক্ট কিভাবে যাইতে হবে, বামে কিভাবে যেতে হবে, কোন দিকে যাওয়া ঠিক কোন দিক ঠিক না, ওরা এগুলো কিছুই বোঝে না। ওরা মনে করে যে ওরা প্লেন চালাচ্ছে। শুধু সাধারণ মানুষ নয়, অন্যান্য যানবাহনের চালকরাও বলছেন ব্যাটারি চালিত রিকশার কারণে প্রধান সড়কে গাড়ি চালাতে গিয়ে প্রায় সমস্যা পড়তে হয়। আমাদের সমস্যা গাড়ি চালাইতে, আমরা সমস্যা আমাদের গাড়ি চালাইতে অনেক সমস্যা হয়। ওদের কাছে হরেন দিলে সাইড ফাইড কিছু দেয় না, ওরা আর আমাদেরকে কি স্পিড আর বেশি চালায়। আমরা কি স্পিড দেই আমার থেকে আর বেশি স্পিডে ওনারা চালায়। তা মনে করেন যে ওদের বন্ধ করার দেওয়াটা ঠিক না, বন্ধ করে দেওয়া হইলে আবার ওদের পেটের মধ্যে লাথি পড়বে। তাই এরা উপরে যে না উঠতে পারে, ওদের সাইড আছে, নিচু সাইড আছে, নিচের দিকে মনে করো নিচে চালাইলো, তাদের রোজি খোরাকি আদায় করলো। তো উপরে চালান দেওয়া ঠিক না। আমাকে সাইড তো দিবে দূরের কথা, কোনোই ওরা বুঝেই না। এই যে সকালবেলা আসার সময় কাকরাইল, কারণ বাজার, আপনার বিজয়নগরের দিকে আসতেই পারি না, ওদের কারণে কোনো সাইডই পাইনি। তবে অনেকের মতে হঠাৎ করে এসব যানবাহন বন্ধ না করে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। অটোর জন্য তো আমাদের বিভিন্ন সমস্যা হয়। তারা মেন সমস্যা হলো তারা মেন তার মাঝখান দিয়ে যায়, এটা হলো এক। যদি হাতের বাম সাইড দিয়ে যদি একটা লেন মেনে, বা সরকার যদি তাদের একটা বামে একটা লেন তৈরি করে দিত যে তোমরা এই লেনেই থাকবা, তোমরা উপরে উঠবা না। বিশেষজ্ঞরা বলছেন নগরীর যানজট কমাতে এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজন কার্যকর পরিকল্পনা ও কঠোর বাস্তবায়ন। ব্যাটারি চালিত রিকশার জন্য নির্দিষ্ট লেন নির্ধারণ, নিবন্ধন ও নিয়মের আওতায় আনা গেলে কমতে পারে বিশৃঙ্খলা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এহসানুল হক, বার্তা 24।